আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও টপিক হচ্ছে টিয়ার স্ট্রেংথ। তো টিয়ার স্ট্রেংথ এসে অ্যাকচুয়ালি কেস স্টাডি করার জন্য আসছি। কিভাবে টিয়ার মানে ফেল হতে পারে বা কখন ফেল হয় বা কিভাবে ফেল হয়। তো রিসেন্টলি আমরা একটা কি বলে স্টাইলে সমস্যা পেয়েছি, যেটা হচ্ছে যে আমরা যখন ওয়াশ করার পরে যখন আমাদের ফ্যাক্টরিতে আমরা টিয়ার স্ট্রেংথ চেক করি তখন এটা পাস ছিল। বাট যখন আমরা এটা গার্মেন্টসে ডেলিভারি করতেছি, গার্মেন্টস অ্যাকচুয়ালি ফেল পাচ্ছিল। তো ২ বারই একই রকম হইছে। আমরা টেস্ট করতেছি, আমাদের পাস আসতেছে, বাট যখন গার্মেন্টস সেটা পিক করে যখন করতেছে তখন ফেল আসতেছে। তো এটা রুট কজ বের করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে র‍্যান্ডমলি একদম ৪ টা পিস পাঠায় দিলাম থার্ড পার্টিতে, যে দেখি কেমন আসে। তো এই ৪ টা পিস যখন পাঠালাম তখন দেখি যে এর মধ্যে ২ টা পিস হচ্ছে পাস, ২ টা পিস হচ্ছে ফেল। এই টোটাল লটটা কিন্তু একটাই লট ছিল, আলাদা, আলাদা কোনো লট ছিল না। যেহেতু একটাই লট ছিল, আমাদের হিসেবে ধারণা ছিল যে প্রত্যেকটা রিপোর্টে সেমই আসার কথা। বাট একই লটে যখন ২ টা পাস আর ২ টা ফেল আসতেছিল তখনই বুঝতে পারছি যে এখানে তে কোনো ঝামেলা ছিল। এরপরে আমরা ১০ টা রোল র‍্যান্ডম আমরা টান দেই। টান দেওয়ার পরে এটা আবার ল্যাবে চেক করে। ল্যাবে চেক করার পরে যখন দেখলাম যে এই ১০ টার মধ্যে আমাদের ৬ টা রোল ছিল মানে তেই হচ্ছে ফেল। আর ৪ টা ছিল তে পাস। যে ৪ টা পাস ছিল সেগুলো ছিল 28, 29 এরকম ছিল। আর বাকিগুলা ছিল হচ্ছে 20। তো তখন আমরা রুট কজ বের করতে পারি যে অ্যাকচুয়ালি এই লটের মধ্যে কিছু, কিছু টিয়ার ভালো ছিল, কিছু, কিছু টিয়ার হচ্ছে ফেল ছিল। এবং আমাদের কাকতালীয়ভাবে আমরা যখন টেস্ট করতেছিলাম তখন পাস পাচ্ছিলাম, আর গার্মেন্ট যখন চেক করছিল তখন ফেল পাচ্ছিল। তো এই একটা রুট কজ অ্যানালাইসিস। আর একটা রুট কজ অ্যানালাইসিস হচ্ছে আমাদের টিয়ার অনেক হাই। টিয়ার ছিল আমাদের ধরেন যে 40 আপ। বাট যখন আমরা মানে ফাইনালি যাচ্ছি তখন আসতেছে ১০, ১২, ১৩ এরকম। তো এটা রুট কজ করার জন্য আমরা কি করলাম, এটা রুট কজ করার জন্য আমরা হচ্ছে টিয়ার ম্যাপিং করা শুরু করলাম, যে ডি সাইজের পরে অ্যাকচুয়ালি কমে নাকি এনজাইমের পরে কমে নাকি ব্লিজের পরে কমে না কোন প্রসেসের পরে কমে। তো এটা যখন আমরা অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখি যে ডি সাইজের পরে মোটামুটি ১০ এর মতো কমে, এনজাইম করার পরে একদম ডাউন হয়ে যায়। তো আমরা মানে ৩০ থেকে একদম ১৫ তে চলে আসি এনজাইমের পরে, যেখানে অনলি 20 মিনিট এনজাইম। তো এখানে এটা চেক করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যালের প্রবলেম না ফেব্রিকের প্রবলেম, এটা দেখার জন্য আমরা আরও ৩-৪টা এনজাইম চেঞ্জ করি। আমরা বিভিন্ন সাপ্লাইয়ের কাছ থেকে এনজাইম কালেক্ট করি, বায়োপলিশ এনজাইম দিয়ে করার পরেও দেখি যে এনজাইম করার পরে মোটামুটি ৩০ ডাউন হয়ে যায়। তো তখনই আমরা শিওর হয়ে যাই এই ফেব্রিকের উপরে ফেব্রিক সাপ্লাইয়ের এমন কোনো কি বলে কোটিং দিয়ে রাখছে যেটা অ্যাকচুয়ালি এনজাইমের পরে আর এটা সাস্টেইন করা যাচ্ছে না। পরে ওই ফেব্রিকগুলোকে আমরা রিপ্লেস করি, নতুন করে আবার ফেব্রিক এনে ওয়াশ করি। এবং এরকমও আছে যে আমরা একই ওয়াশের জন্য ৩-৪টা ফেব্রিক সাপ্লায়ারের মানে একই ক্যাটাগরি ফেব্রিক আমরা ৩-৪টা সাপ্লায়ার কাছে কালেক্ট করে সেম ওয়াশ করি। একটা ওয়াশ করে এইগুলো আবার সেম শেড করে যখন টিয়ার করে দেখা যায় যে ২ টা সাপ্লায়ারের টিয়ার ফেল আর বাকি সাপ্লায়ারের টিয়ার হচ্ছে পাস। তো এরকম অনেক ধরনের কেস হয়। সবসময় অনেক সময় হয় যে বেশি ওয়াশের কারণে ফেল হইছে, বা বেশি ব্লিচের কারণে ফেল হইছে, বেশি এনজাইমের কারণে ফেল হইছে। তো ফেব্রিকের টিয়ার জন্ম যদি ভালো হয়, আউটপুটটাও ভালো হবে। তো এইজন্য আমাদের মানে আমরা হচ্ছে ফেব্রিক যখন কিনি অ্যাকচুয়ালি অনেক সময় ডিক্লারেশন দেওয়া থাকে যে এটা 30 থাকবে। বাট আপনার রোয়ার 30 থাকবে, বাট ফাইনালি যদি সেটার রিকোয়ারমেন্ট 20 হয়, আপনি লাইট ওয়াশ গার্মেন্টসে কি 30 কে 20 করে রাখতে পারবেন? এটা কোনোভাবেই সম্ভব না। এইজন্য 30 হলে আমার অ্যাকচুয়ালি 30 থাকতে হবে। যেই 30 ডি সাইজ এনজাইম ব্লিচ করার পরে সর্বোচ্চ 22 এ বা 25 পর্যন্ত বা 20 পর্যন্ত থাকতে পারবে। বাট আপনার যেটা টিয়ার আছে 50, আপনি ডি সাইজ এনজাইম করার পরে আসছে 25, এরপরে ব্লিজের পরে আসছে 12, এরপরে 12 কে টেনে তুলে তো আর আপনি হচ্ছে যে উপরে নিতে পারবেন না। তো এই ২টা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আরো সুন্দর, সুন্দর মানে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, যেগুলো হচ্ছে যে দিয়ে আমরা বুঝতে পারবো যে এখান থেকে কোনো সমস্যা আছে কিনা। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।